যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? যুগের পর যুগ মানব রচিত আইনের কারণে এই সমস্ত আল্লাহদ্রোহী নাস্তিকেরা, আল্লাহর বিরুদ্ধে কটূক্তিকারীরা, রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীরা, তারা শাস্তির আওতায় তাদেরকে আনা হয় না, বরং তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়, তাদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হয়, তাদের মুক্তির ব্যবস্থা করা হয়। এইভাবে যখন যুগের পর যুগ চলতে থাকে তখন তৌহিদি জনতার মনের মধ্যে আঘাত লাগে যে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে। তখন তৌহিদি জনতা তারা গর্জে ওঠে, তারা প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মুরতাদের বিরুদ্ধে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের এটা ঈমানের দাবি। যে আল্লাহ তোকে সৃষ্টি করলো, যে আল্লাহ তোকে খাওয়াচ্ছে, যে আল্লাহ তোকে পড়াচ্ছে, যে আল্লাহ তোকে দেখার শক্তি দিয়েছে, যে আল্লাহ বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ তোকে বোঝার শক্তি দিয়েছে, সেই আল্লাহ সম্পর্কে জঘন্য কটূক্তি তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা?